নমস্কার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ। চলে এলাম আমি একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। বলো তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি তোমাদের ভালোবাসায় এবং ঈশ্বরের আশীর্বাদে। বাট ভালো তো আছি বললাম, তাই না? বাট ওয়াইটিতে যা হচ্ছে তাতে সেই দিকটা থেকে বলতে পারো ভালো নেই। এমনি পার্সোনাল ভালো আছি। কালকে ম্যাডামের একটা দেখলে তোমরা অনেকেই দেখেছো, হয়তো কমিউনিটি পোস্ট দেখেছো, এবং সেটার জন্য আমি খুব তড়িঘড়ি করে রাত্রেই একটা ছোট্ট লাইভ করেছি, যাতে করে আমার মনের কথা, সেটা আমার যেটা মনের চলছে সেটা প্রকাশ করার জন্যে আমি এই ভিডিওটা কালকে লাইভটা করে জানান দিয়েছি। বাট ভিডিওটা আমি এখন করছি সকালে। সেটা হচ্ছে ম্যাডামের কমিউনিটি পোস্টটা পুরোটা পড়লাম, পড়ে মনটা পুরো ভারাক্রান্ত হয়ে গেল। পুরো মনটা ভারাক্রান্ত হয়ে গেল যে এই রকমও হতে পারে, এই রকমও হতে পারে। ওই ছেলেটার যেটা ম্যাডাম কমিউনিটি পোস্টে লিখেছে সেইটাকে কেন্দ্র করেই আমি কথা বলছি, যে এই সন্দীপের যে পরিবারটা, সেই পরিবারটাকে একদম ধ্বংস করে দেওয়ার প্রবণতা। হ্যাঁ, কিসের জন্যে? কিসের জন্যে? বাচ্চাটা না সম্পত্তি? কোনটা? কার লালসায়? তো যে ঘর থেকে বেরিয়ে গেছে তার, না অনেক দূরে বসে আছে তার? কার? কিছু আইডিয়া করতে পারছেন আপনারা? হ্যাঁ, যে ঘর থেকে বেরিয়ে চলে গিয়ে উইদাউট কোনো মানে বাচ্চার প্রতি কোনো কর্তব্য, কোনো কিছু ফর্মালিটি কিচ্ছু ছাড়া, যে মা 1.5 বছর কাটিয়ে দিল, 1.5 বছর কি 1.25 বছর কাটিয়ে দিল বেকা পথে, সোজা পথে, যে জিনিস, যে আঙুল সোজাভাবে তুলে নিয়ে আসলে যেটা কাজটা হয়ে যেত সেইটা না করে বেকা পথে, এরকম চোরা পথে, 2 নম্বরই পথে, দুষ্কর্ম, দুষ্কৃতিমূলক প্রবণতা খাটিয়ে এখন মানে সন্ত্রাস, এটাকে আমি বলবো সন্ত্রাস চালাচ্ছে, সন্ত্রাস চালানোর প্রবণতা সৃষ্টি করাচ্ছে। যেই করাক, ওর লিগাল টিমরা করাচ্ছে, বা ও যাদের সাথে ওঠা বসা করে, ওই মেয়েটি মানে সন্দীপের যে ওয়াইফ, তার যে টিম, পারিবারিক টিম, লিগাল টিম, সবার মাথায় কি এইটা এসছে যে ওই সম্পত্তি, সম্পত্তি আর সন্তান, এই দুটোকে হাতিয়ার করার জন্যে ওই পরিবারটাকে একদম পৃথিবী থেকে সরিয়ে দেওয়া, পুরো নিশ্চিহ্ন করে দেওয়া, এটাই কি তাদের মূল লক্ষ্য? এটাই তাদের মূল লক্ষ্য? যে কে ওদের বাড়িতে রয়েছে? আচ্ছা, কে ওদের বাড়িতে রয়েছে? সেই জন্য সার্চ ওয়ারেন্ট বার করে বাড়িতে মানে তাণ্ডব চালিয়ে বাচ্চাটাকে নিয়ে বাড়ি দখল করা বা সম্পত্তি দখল করা এতই সহজ, এতই সহজ। হ্যাঁ, যখন জিনিসটা সামনে এসছে, এর মোকাবিলা করার মতো হিম্মত আমি সন্দীপকে রাখতে বলবো। আর সব থেকে বড় কথা, যার জন্য ভিডিওটা করছি, ম্যাডাম বারবার বলেছে আমি পাশে নেই, আমি আর থাকতে পারবো না, কারণ ম্যাডামের কোর কমিটি থেকে এসছে, লেটার এসছে যে ম্যাডামকে এটাতে থাকবে না, মানে এরকম পারমিশন দিচ্ছে না। কিন্তু আমি ম্যাডামকে বলবো, ম্যাডাম, আমাদের মতো অনেক ক্রিয়েটার আছে যারা চাইছে আপনি সন্দীপের এই ব্যাপারটা, আপনি না থাকলে অ্যাট প্রেজেন্ট আপনি যদি চলে যান, সন্দীপ অথই জলে মাঝ গঙ্গায় ছেড়ে দিয়ে ওকে চলে যাওয়া হবে। মাঝ গঙ্গায় ওকে ছেড়ে দিয়ে, ও সাঁতার জানে না, ও সাঁতার জানে না। আপনাকে সাঁতরে ওকে পাড়ে নিয়ে আসতে হবে, আপনাকে সাঁতরে ওকে ক্যারি করে পাড়ে নিয়ে আসতে হবে। হ্যাঁ, ও ছোট খোকা নয়, জানি ছোট খোকা নয়, কিন্তু লিগাল দিক থেকে ও ছোট খোকাই। এই সব আইন, এই সব কোর্ট, পুলিশ, থানা, এই সব ব্যাপারে ছেলেটা একদমই অজ্ঞ। এগুলো সব পরিবারে ওয়াকিবহল সবাই থাকে না। যারা এই সব দুষ্কর্ম করে তারা এই মিনিটে মিনিটে থানায় ছোটে, মিনিটে মিনিটে কোর্টে গিয়ে নোটিশ করায়। যারা আপনার কথা তো, আপনি তো এটা আপনার প্রফেশন, বা কিছু পারিবারিক লোককে বলছি, যারা এইসব কোর্ট কাছারি, থানা, পুলিশ করতে খুব ভালোবাসে, তাদের মধ্যে সন্দীপ পড়ে না, ওদের পরিবারটা পড়ে না। ওরা এই থানা, পুলিশ, কোর্ট কাছারি থেকে শত শত মাইল দূরে থাকা পছন্দ করে, শত শত মাইল দূরে থাকা পছন্দ করে। এটা আমরা বুঝেছি ওর কথা থেকে, কালকের লাইভ থেকেও বুঝেছি এটা। সেই মানুষটাকে, যেহেতু ওরা এটাকে পছন্দ করে না, সেই জন্য এই মানুষটাকে ওই সব কেস দিয়েই দুর্বল করে দেওয়া, মানসিক মেরুদণ্ড ভেঙে দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে। মানসিকভাবে ওর স্পাইনালটাকে ভেঙে দুমড়ে মুড়চে দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে। এটার জন্য আপনাকে ওতপ্রোতভাবে দরকার। আপনি কোনো মতেই সরে যাবেন না, আপনার কাছে বিনীত আর্জি, আপনি কোনো মতেই সরে যাবেন না। যারা আপনাকে বাজে কথা বলছে, যারা আপনাকে ঢপবাজ বলছে, তাদের অরিজিনাল ঢপটা সময় মতো ঠিক চলে আসবে, ঠিক চলে আসবে। যারা অন্যের নামে মিথ্যে কেস দিয়েছে এবং থানায় থানায় গিয়ে তার বাড়ির লোক মেন্টাল সার্টিফিকেট নিয়ে ঘুরে বেড়াচ্ছে যে আমার বাড়ির গৃহিণী, সে পাগল, সে পাগল। এইরকম যদি হয় যে পাগলের সার্টিফিকেট বা পাগলের ডাক্তার দেখাচ্ছে, এরকম সার্টিফিকেট শো করে যদি সব থেকে বাঁচা যায়, তাহলে এরকম সবাই করে নিতে পারতো, সবাই করে নিতে পারতো। যাদের যাদের নামে ইয়েতে যেখানে যেখানে যে যা যা করা হয়েছে, তাহলে সবাই একটা ডাক্তারের কাছে, সাইকিয়াট্রিস্ট যাবে, সাইকিয়াট্রিস্টের কাছে গিয়ে সেখান থেকে গিয়ে কিছু ওষুধ লিখিয়ে নিয়ে আসবে, নিয়ে এসে বলবে আমি পাগল, আমার কথার কোনো ভ্যালু নেই। এরকম মানুষ করে নিতে পারে যদি এতটাই সহজ হতো।
ঠিক আছে? তো পাগল যদি প্রমাণ হয় তাহলে সেই পাগলের সার্টিফিকেট আমরাও কালেক্ট করে আমরাও ঠিক জায়গায় অ্যাডমিট করে দিয়ে তার পাগলটাকে মানে পাগল প্রমাণিত করে পুরো পাগলের জায়গায় যে পাগলদের যেখানে রাখা হয় সেখানেই পাঠানো হবে। একটা তো গেল এই প্রসঙ্গ। আর সব থেকে বড় কথা সন্দীপের প্রসঙ্গ যেটা বলা হলো, যেটা দেখলাম আমি ম্যাডামের ভিডিওতে, মানে মাথা থেকে মনে হচ্ছে যেন পাহাড় চেপে গেল এই কথাটা শুনে। ছি 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 ছি। যারা এই ধরনের দুষ্কর্ম করছে, যে সার্চ ওয়ারেন্ট বার করে ওর বাড়িতে কে লুকিয়ে আছে তাকে বার করার নাম করে হ্যাঁ, তার বাড়িতে কে লুকিয়ে আছে তাকে বার করার নাম করে বাচ্চাটাকে নিয়ে চলে যাবে, তারপরে সন্দীপকে ওখানে লকআপে পুরে দেবে, পুরে দিয়ে তারপরে তাণ্ডব চালিয়ে দখলদারি চালাবে। এইরকম হই হুল্লোড়, এরকম তাণ্ডব মার্কা একটা পরিকল্পনা করা হয়েছে, এরকমই খবর এলো। যারা এর সাথে যুক্ত আছে, আমি বলবো ম্যাডামকে অতি সত্বর এদের, মানে ম্যাডাম তো বলে দিয়েছে আমি থাকবো না, বাট ম্যাডাম কাছে প্রথম আর্জি যে আপনি কোনো মতেই এই কেস থেকে বিরত থাকবেন না, এটা আপনার থেকে আর কেউ ভালো করতে পারবে না। আর সন্দীপরা গ্রামে থাকে, হ্যাঁ সন্দীপরা গ্রামে থাকে, সন্দীপ আমি বলেই দিলাম যে ও এই সব থেকে অনেক দূরে থাকে, কিন্তু আপনি যদি এই মাঝ পথে ছেড়ে চলে যান তাহলে ছেলেটা, মানে চোখের সামনে দেখবো ছেলেটা সব দিক থেকে শেষ হয়ে যাচ্ছে, চোখের সামনে দেখতে হবে সব দিক থেকে শেষ হয়ে যাচ্ছে। আর ওই ছোট্ট বাচ্চা শিশুটাকে নিয়ে এরা পুতুল খেলা খেলছে, ওই বাচ্চা শিশুটাকে নিয়ে ওরা পুতুল খেলা খেলছে। ওর কোনো মনের নেই, একটা বাচ্চার মানবিকতা, একটা বাচ্চার মনের মধ্যে যে একটা শিশু, সেই জিনিসটাকে নিয়ে ওরা ছেলে খেলা খেলছে। বাবার কাছে সুন্দর আছে, মানুষ হচ্ছে, সব ঠিক আছে। আমি তো আগের ভিডিওতেই বলেছি যে এক জায়গায় বসে মিউচুয়াল করে নিতে, থাকার ইচ্ছে হলে থাকুক, না থাকার ইচ্ছে হলে দুভাবে ভাগ করে নিক। কিন্তু কেন এত লোভ কিসের? সে যে দূরে বসে আছে তার, আর যে বাড়ি থেকে ছেড়ে বেরিয়ে গেছে তার এত লোভ কিসের? বেরিয়ে যাওয়ার সময় মনে ছিল না যে এই এত বড় বাড়ির কর্ত্রী আমি, আজকে শাশুড়ি শ্বশুর আছে, দুদিন বাদে তারা থাকবে না, তখন তো সম্পূর্ণ জিনিসটার দায়িত্ব আমার মাথার উপরেই থাকবে। তখন মনে ছিল না বাড়ি ছাড়ার সময়, বাড়ি থেকে ছেড়ে গিয়ে ইনফ্লুয়েন্স খাটিয়ে মানুষের দয়া ধিক্কার ভিউজের পয়সা দিয়ে ইনফ্লুয়েন্স খাটানো হচ্ছে। ছি 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 ছি। নারী নামে কলঙ্ক, তার বাবার পিতা নামে কলঙ্ক, মাতা নামে কলঙ্ক। ওই মেয়েটার কথা বলছি যে বাড়ি ছেড়ে বেরিয়ে গেছে, এবং তাকে যারা এই সমস্ত নোংরা বুদ্ধি দিয়ে পরিচালিত করছে তাদের যথাযথ শাস্তি হওয়া দরকার। আমি বলবো যদি এটা প্রুভ করা যায় যে এই রকম পরিকল্পনা বসে কেউ করেছে, এইটার বিরুদ্ধে যা করা দরকার, আমি ম্যাডামের কাছে আর্জি জানাবো, ম্যাডাম যাতে অতি সত্বর এগুলো করে। কান থেকে আগুন বেরিয়ে যাচ্ছে এই সমস্ত কথা শুনে। হ্যাঁ, আর একটা থার্ড পার্সন, ওই মেয়েটা যেটা এসে যেটা যোগা করাচ্ছে, সেই মেয়েটাকেও বলে, এই মেয়েটার সাথে আমার তো মনে হয় ওই তরফ থেকে এই যে এর যে ছেড়ে বেরিয়ে গেছে তাদেরই কোনো কানেকশন আছে, তারাই পাঠিয়েছে। যেমন ওই ইয়েটা পাঠিয়েছিল না, ওই কি একটা আসানসোল বালিকে পাঠিয়েছিল, হ্যাঁ আসানসোল বালিকে পাঠিয়েছিল, সেরকম এই মেয়েটাকেও এরকম করে পাঠিয়ে এইরকম চক্রান্ত করেছে। আর শুধু সন্দীপকে একটা কথাই বলবো, বারবার একটা কথাই শুধু বলবো, তোমাকে যদি কেউ পাঠিয়েও থাকে, যদি কেউ তোমাকে চক্রান্তের মধ্যে ফাঁসানোর চেষ্টাও করে, তোমাকে অনেক অ্যালার্ট থাকতে হবে। তুমি ফাঁসবেই বা কেন? জানো তোমার এখন একটা এরকম কেস চলছে, ওই যে নোংরা পুরো পরিবারটা তোমাকে ছেড়ে চলে গেছে যে পরিবারটা, সেই পরিবারটা যতটা নোংরা ঠিক ততটা নোংরাতেই তোমাকে নামানোর চেষ্টা করছে। তবে গিয়ে ইকুয়াল হবে, তবে গিয়ে ওদের প্ল্যান সাকসেস হবে। যে ও বেরিয়ে গেছে, ও একটা ছেলেকে নিয়ে নোংরামি করে বেড়াচ্ছে, তোমাকেও সেই তকমায় ভূষিত করার চেষ্টা চালানো হচ্ছে যে তুমিও সেই নোংরাই তকমা করছো। তাহলে ফারাকটা কোথায়? তাহলে আমাদের মিশন সাকসেস এইটা যে করতে চলেছে, এই যে করার মানসিকতা, এটা তুমি কেন বুঝছো না? তবে আমার একটা মনে একটা প্রশ্ন এসেছে, আমি আইন কানুনের ব্যাপারে অতটা জানি না। আমার মনে হয় সন্দীপ যদি ক্লারিফিকেশন দিয়ে দেয়, এই যে থার্ড পার্সন যে মেয়েটা, হ্যাঁ বারবার ওর নাম নিয়ে এসব নোটাঙ্কিবাজি করছে, ও যদি ক্লারিফিকেশন দিয়ে দেয় যে ওর সাথে এরকম কোনো ব্যাপার নয়, এইরকম কিছু ব্যাপার নয়, তাহলে আমার মনে হয় ভিউয়ার্সদের মনে অনেকটা শান্তির নিঃশ্বাস ওরা নিতে পারবে। যে কারণে ওকে ছেড়ে অনেকে চলে গেছে, কারণ যে দৃষ্টিভঙ্গি দিয়ে আমাদের সন্দীপকে সবাই দেখেছিল, ওকে মেলাইন করার জন্য, ওর ক্যারেক্টারটাকে মেলাইন করার জন্য, ওকে ওই লেভেলে নিয়ে আসার জন্য, যে লেভেলে ওর প্রাক্তন বা এখন যে আছে, ওরা ওয়াইফ নামে লিগালি এখনো আছে, যে বেরিয়ে গেছে ঘর থেকে অন্য পুরুষের হাত ধরে, হ্যাঁ সেইটাকে চাপা দেওয়ার জন্য, শাক দিয়ে মাছ ঢাকা বলে না, সেই শাক দিয়ে মাছটা ঢাকার জন্য, সন্দীপকে মেলাইন করার জন্য, সন্দীপের ক্যারেক্টারে আঙুল তোলার জন্য এই যে নাটকটা ফেলেছে। আর এই মেয়েটাকে দিয়েও বলানো হচ্ছে এইরকম, তো এই মেয়েটাও কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছে বারবার, যে মানে কি বলবো, ও অলরেডি উলঙ্গ,
যেই মেয়েরা অলরেডি নেকেড থাকে তাদের তোমরা কেউ কোনোদিন উলঙ্গ করতে পারবে না। বলি না যে যারা জেগে জেগে ঘুমায় তাদের কোনোদিন জাগানো যায় না, যারা অলরেডি নেকেড থাকে তাদের তুমি কোনোদিন লজ্জা দিতে পারবে না। এ অলরেডি উলঙ্গ হয়ে ঘুরে বেড়াচ্ছে, তাকে তোমরা কিভাবে উলঙ্গ করবে, তাকে তোমরা কিভাবে আমরা তাকে লজ্জা দেবো? কোনোভাবেই এ লজ্জা পাবে না। এ হচ্ছে পুরো দুনিয়া খাটা জিনিস, পুরো দুনিয়ার খাটা জিনিস। এ কোনোদিন লজ্জা পাবে না কোনোভাবেই। এই যে মেয়েটা সন্দীপকে আরো বরবাদের পথে পা দিয়ে দিল, বরবাদির দিকে ঠেলে দিল। আর এইটার জন্য সন্দীপকে বলবো মুখ খোলা উচিত কিনা আমি জানি না, আমার মনে হচ্ছে উচিত। জানি না, এটা সন্দীপের লিগাল টিমরা ভালো বুঝবে। যদি মনে হয় যে হ্যাঁ ওকে ক্লারিফিকেশন দেওয়া দরকার যে এই মেয়েটা যেই চক্রান্ত করছে ওর নাম নিয়ে, এতে ভিউয়ার্সরা খেপে যাচ্ছে, অনেক ক্রিয়েটাররা যারা ওরকে ভালোবাসতো তারা পিছনে হয়ে যাচ্ছে, অনেক কেস আনসাপ করে বেরিয়ে গেছে, এতে ওর ক্ষতি। হ্যাঁ 1.5 কোটি টাকা স্থাবর সম্পত্তি আছে, ওখান থেকে ওর সোর্স মানে লিকুইড মানি আসছে না, ওখান থেকে ওর লিকুইড মানি আসছে না যে মানিটা দিয়ে সংসার চালাবে। আছে এরকম স্থাবর সম্পত্তি অনেকের, অনেক কিছু আছে গ্রামগঞ্জে, এরকম কোটি 1.5 কোটি কেন কয়েকশো কোটি টাকার মালিক তারা আছে। বাট ডেলি টু ডেলি লাইফে সংসার চালানোর জন্য লিকুইড মানি দরকার, সেটা তোর কাছে নেই। ওই জায়গা বিক্রি করবে, তারপরে টাকা লিকুইড করবে, তারপরে সেটাকে খাটাবে, তারপরে তার কাছে টাকাটা আসবে। ওই যে 1.5 কোটি টাকার মালিক, 1.5 কোটি টাকার মালিক যারা বলছে হ্যাঁ তাতে সম্পত্তি আছে, তার অনেক জায়গা জমি আছে, সেগুলোতে চাষবাস করলে তবে তো টাকাটা আসবে। তারা ভাগে দিয়েছে, সেখান থেকে যেটা ফসল পায় তারা কিছুটা নিজেরা রাখে, কিছুটা হয়তো বিক্রি করে। তো জানি না তাদের সাংসারিক ব্যাপার, তারা কিভাবে সংসার চালায় তাদের ব্যাপার। সম্পত্তি কার নেই? অনেক ছোটখাটো ক্রিয়েটার এখানে আছে, যারা ব্লগার আছে, তাদের স্থাবর সম্পত্তি অনেকের অনেক কিছু আছে, অনেকের অনেক কিছু সম্পত্তি থাকে। তা বলে কি সেই সম্পত্তি ওই জায়গা বেচে বেচে ওরা রান্না করে খাবে? হ্যাঁ ওই জমি বেচে বেচে রান্না করে খাবে? জমি বেচে মার্কেটে যাবে, জমি বেচে চাল আনবে? তার জন্য লিকুইড মানি দরকার। এটা একটা জাস্ট ফর কথার কথা বলা হয়েছে, কথার কথা। আর সন্দীপকে বলবো তুমি স্ট্রং থাকো। জানি ম্যাডাম তোমার পাশে এখন বলছে নেই, তুমি আর যে করেছো কালকে লাইভে আমি জানি। আরো বেশি করে তুমি ম্যাডামকে বলো যাতে ম্যাডাম তোমার পাশ থেকে না চলে যায়, কারণ ম্যাডাম ছিল বলে তুমি অনেক বিপদ থেকে বেঁচেছো, সেটা তুমি নিজেই বলেছো কালকে। আর তোমার দিদিরা যারা মনে করছো তোমাকে ছেড়ে চলে গেছে, আমি মনে করি, কারণ যেসব দিদিদের কথা তোমাকে নিয়ে যেই পয়েন্ট আউটগুলো করেছিল সেইগুলোর থেকে তোমার যে বড় বিপদের আশঙ্কা যেটা আমরা শুনতে পেলাম, আমি বলবো যে হয়তো তোমাকে তোমার যারা ভালোবাসে, সবটা তো সবাই জানে না। এই যে পিছনে পিছনে কি হচ্ছে না হচ্ছে, অনেকে অনেক কিছুই জানে না, আমিও অনেক কিছু জানি না, এই ম্যাডামের কমিউনিটি পোস্ট থেকেই জানতে পারলাম। তবে এই যে মেয়েটা তোমার এই বরবাদের পিছনে অনেকটা অংশে দায়ী, সেইটাকেই তোমাকে বলেছিল তোমার দিদিরা। তোমার পাশে সবাই আছে। হ্যাঁ বাংলাদেশে যে ভাই তোমাকে ভালোবাসে, তুমি বলেছো হ্যাঁ অবশ্যই তোমাকে ভালোবাসে, তোমাকে অনেকেই ভালোবাসে, অনেক মানুষ ভালোবাসে, তোমার পাশে সবাই আছে। যে দিদিরাদের কি তুমি বলেছো যে তোমার কি হেটার্স? না, তোমার হেটার্স কেউ তোমার হেটার্স নয়। যারা হেটার্স তারা তোমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করেছে, আর যে দিদিদেরকে তুমি হেটার্স বলছো তারা তোমার হেটার্স বলে আমার মনে হয় না। এটা আমার নিজস্ব পার্সোনাল ওপিনিয়ন। হেটার্স নয়, তোমাকে যথেষ্ট, তোমার পরিবার নিয়ে যথেষ্ট কনসার্ন তারা। কিন্তু হ্যাঁ কিছু জিনিস জায়গায় যেটা দেখা গেছে সেইটাকে শুধু পয়েন্ট আউট করেছে, সেইটাই অপরাধ হয়ে গেছে। কিন্তু দেখো আমি মনে করছি এইগুলো পয়েন্ট আউট করার থেকেও সব থেকে বড় কথা, যেই মেয়েটা তোমার নাম নিচ্ছে বা তোমাকে নিয়ে এই সব রঙ্গলীলা করছে, তুমি স্টপ করানো আমার মনে হলো, এটা আমার জানি না এটা আমি ঠিক বলছি কি ভুল বলছি আমি জানি না। লিগ্যাল যারা তোমাকে নিয়ে কাজ করছে তারা হয়তো বলতে পারবে যে তুমি যেমন ভাবে বলেছিলে না যে অসহায় মেয়ে কোথায় আছে না আছে, এত অসহায় মেয়ের দায়িত্ব তুমি নিয়ে রাখোনি, তোমার নেওয়ার দরকারও নেই। তুমি নিজের সংসারের কথা ভাবো, নিজের মা বাবার কথা ভাবো, নিজের কথা ভাবো। কোন অসহায় মেয়ের দায়িত্ব অ্যাট প্রেজেন্ট তোমার নেওয়ার কোনো এখন তোমার সময় নয়, ঠিক আছে? এই যে কথাটা তুমি বলে মানুষের কাছ থেকে দূরত্ব নিয়ে নিয়েছো, এই লাইনটা বলে। অতএব তুমি যে কোথায় অবস্থান করছো, তোমার সাথে কারোর কিছু যেটা নিয়ে লোক তোমাকে ছেড়ে চলে গেছে সেইটা ক্লারিফাই করে দেওয়া আমার মনে হয় ঠিক। জানি না আমি সত্যি ঠিক বলছি না ভুল বলছি, এতে আবার সন্দীপের কোনো খারাপ যদি হয় আমি সেটা চাই না। আমি চাই সন্দীপ ভালো হোক, ভালো থাকুক। ওর মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, বাবা মামাকে টেক কেয়ার করছে, এখন ওর বাবা মা অসুস্থ, ও নিজেও অসুস্থ, বাচ্চাটা অসুস্থ, পুরো পরিবারটা অসুস্থ। এর মধ্যে যে এইরকম একটা খবর পাবো, সত্যি মাথা ঘুরে গেছে। এখন তোমাকে কোনো দিকে না তাকিয়ে যেটাতে তোমার ভালো হবে এমন কথা তুমি থ্রো করবে না, যাতে তোমার লিগ্যাল কাজে বা তোমার কোনো কিছুতে তোমার ক্ষতি হয় এমন কথা তুমি বলবে না। তোমার ওই কথাটা খুব খারাপ হয়েছিল, আমি সত্যি কথা বলছি। ওই যে তুমি বলেছিলে অসহায় মেয়েকে এমন আছে কোথায়, ওই কথাটা তোমার বলা একদম উচিত হয়নি। এতেই তোমার কাছ থেকে মানুষ অনেক দূরে চলে গেছে, ঠিক আছে?
উচিত হয়নি। ওই কথাটা তুমি বলে ভুল করেছিলে। আর এখন যেই মেয়েটা তোমাকে বরবাদ করার জন্য নেমেছে বা নামানো হয়েছে যেই মেয়েটাকে, সেই মেয়েটা তোমার বাকি লাইফটা আমার মনে হয় শেষ করে দেবে। অতএব তুমি এইখান থেকে দূরত্ব মেনটেন করো। যদি কি হয় কি বৃত্তান্ত বলা যেতে যদি পারে তাহলে বলবে, আমি জানি না বলা যাবে কিনা। যদি বলা যায় সত্যিটা, যদি সত্যি কি আর তোমার বাড়িতে লুকানো আছে কি লুকানো নেই সেটা তুমি জানো, তোমার বাড়ির পরিবারের লোক জানে, তোমাদের আশেপাশের লোক জানে, সব কিছু তোমরা জানো, আমরা জানি না। কোনো মেয়ে লুকানো যদি থাকে, কারোর কাছে যদি ইনফরমেশন থাকে, ম্যাডাম তো বলেই দিয়েছে যাও গিয়ে খুঁজে নিয়ে আসো। কিন্তু এখন সন্দীপের বাড়িতে যা পরিস্থিতি, তখন এখানে কেউ ঢুকতে পারবে না, এবং সেই ঢুকতে না পারার জন্য এই রকম চক্রান্ত করছে যে সার্চ ওয়ারেন্ট বার করবে। যেইভাবে আগের বার বাচ্চাটাকে বার করে নেওয়ার পরিকল্পনা করেছিল, এখনো আবার সার্চ ওয়ারেন্ট বার করে যে ওই মেয়েটাকে খোঁজার জন্য যে আছে তাণ্ডব চালিয়ে এইরকম একটা পরিকল্পনা। আমি মনে করি যদি অনেস্ট থাকে মানুষ, যদি সৎ থাকে মানুষ, কোনো ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। তোমার বাড়িতে যদি কেউ নাই থাকে, সার্চ ওয়ারেন্ট করে কি বার করবে, কি নেবে, কি দেখবে? তার জন্য প্রোটেকশন যেখান থেকে দেবার, ম্যাডাম আমার মনে হয় ম্যাডাম পাশে থাকবে। বারবার আমি আর্জি করছি, এই সুযোগ ওদের কোনোদিন আসবে না, বারবার ম্যাডামকে আর্জি জানাচ্ছি, ম্যাডাম আমরা আছি সবাই পাশে ওর, প্লাস আপনিও থাকবেন। আপনি না থাকলে একটা ছেলেকে আমরা চোখের সামনে মানে কোথায় হারিয়ে ফেলবো জানি না। একটা ছেলে, একটা শিশু, একটা বৃদ্ধ বাবা মা, এদেরকে শেষ করে দেওয়ার জন্যে উঠে পড়ে লেগেছে। কেন রে, কেন? তুই ভালো গেছিস তো থাক, যেখানে গেছিস ভালো আছিস থাক, কেন? হ্যাঁ, লজ্জা লাগে না? এগুলো ভালো কাজ? নিজে একটা ছেলের হাত ধরে বেরিয়ে গিয়ে একটা শিশুকে কষ্ট দিচ্ছিস, একটা বৃদ্ধ মহিলাকে, একটা বৃদ্ধ শ্বশুর শাশুড়িকে কষ্ট দিচ্ছিস, মানে যে হাজবেন্ড তাকে তুই মেলাইন করছিস, তাকে তুই সত্যনাশ করে ছাড়ার প্রবণতা, তাই না? এক মাকে শীত যায় না, বুঝলি? সন্দীপের কপালে যদি থাকে না, এক মাকে শীত যায় না। যেই পরেশান ওকে তুই করছিস, সেই পরেশান যে তোর কপালে ফিরে আসবে না সেটা কেউ জানে না। বারবার বলেছিলাম মিউচুয়াল করে নিয়ে এক জায়গায় একটা সেটেলমেন্টে আসতে, বারবার বলেছিলাম কেন এইসব নোংরা পথে কে পরিচালিত করছে তোকে, কে পরিচালিত করছে এইসব নোংরা পথে? হ্যাঁ, একটা মিউচুয়ালে আসতে পারছিস না, জিনিসটাকে এন্ড করে দিতে পারছিস না? টাকা বেশি হয়েছে না, অনেক টাকা কামিয়ে ফেলেছিস, সেই জন্য দান ছত্র খুলে টাকা বিলোচ্ছিস আর আইনের পাঠ পড়াচ্ছিস, তাই না? ম্যাডামকে সরাতে পারলে তোদের রাস্তা ক্লিয়ার। যার কেউ নেই তার উপরে মাথায় ভগবান আছে, এটুকু মনে রাখবি। যার কেউ নেই তার মাথায় ভগবান আছে। ভগবান রূপে ম্যাডাম যেমন এসেছিল, আশা করি ম্যাডামের যে মানে সংগঠন, সেখান থেকে ম্যাডাম আবার তার পাস করিয়ে নিয়ে এসে আশা করি ম্যাডাম থাকতে পারবে। আমি তো এটা ঈশ্বরের কাছে প্রে করছি। আর ম্যাডামের সংগঠনের লোক যারা ম্যাডামকে চিঠি করেছে তাদের কাছেও বিনীত আর্জি, আপনারা প্লিজ পারমিশন দেবেন, দিয়ে ম্যাডামকে এই ছেলেটার পাশে দাঁড়াতে দিন, নাহলে একটা চোখের সামনে ছেলেটাকে শেষ করে দেওয়ার একটা চক্রান্ত কষেছে। মানুষের পাশে ম্যাডাম যেমন আছে সেরকম থাকতে দিন প্লিজ। চলো বন্ধুরা, টাটা, বাই বাই, এটুকুই আমার বলার ছিল। চলো, ভালো লাগলে পাশে থাকবে।